दुआरे आयशा से पालकी दे सजाए आदिर तोरा दुआरे आयशा से पालकी दे सजाए आदिर ठीक किना कौन बड़ई पातार गरम पानी बड़ई पातार गरम पानी गोसल शायरा दे दुआरी आयशा से पालकी दे सजाए आदिर तोरा दुआरी आयशा से पालकी दे सजाए आदिर आतुर गोलाप सुरमा माखाओ शेष बारेर मतो आमार लाइगा किनायानो ओई सादा काफन ओई सादा काफन आतुर गोलाप सुरमा माखाओ शेष बारेर मतो आमार लाइगा किनायानो ओई सादा काफन ओई सादा काफन कि आर हইব देरी कइरा कि आर हইবে देरी कइरा गोसल शायरा दे दुआरे आयशा से पालकी दे सजाए आदिर तोरा दुआरे आयशा से पालकी दे सजाए आदिर 3.5 हाथ माटिर घरे जेते हबे भाई से घर सारा अन्य कोथाओ जाइबार उपाय नाई जाइबार उपाय नाई ठीक ना कोन 3.5 हाथ माटिर घरे जेते हबे भाई से घर सारा अन्य कोथाओ जाइबार उपाय नाई जाइबार उपाय नाई बाँशेर सानी बिछाइया बाँशेर सानी बिछाइया काफन शायरा दे दुआरे आयशा से पालकी दे सजाए आदिर तोरा दुआरे आयशा से पालकी दे सजाए आदिर আল্লাহ বলেন যারা আমাকে বাদ দিয়া দুনিয়ার কোন তাগুত দুনিয়ার কোন জালিমকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে সাথী বানাবে ওদের পরে যখন ভরসা করবে আল্লাহ বলেন কামাসালিল আনকাবুত মাকড়সা যেমনি জাল বনে বনে কি বনে না আরো জোরে কান মাকড়সা জাল তৈরি করে ওই জালের ভিতরে মাকড়সা আশ্রয় নেয় বলেন তো মাকড়সার চাইতে মাকড়সার জাল দুর্বল না সবল জোরে কান মাকড়সা চাইতে মাকড়সার জাল আরো দুর্বল কিন্তু মাকড়সা আশ্রয় নেয় কোথায় জালের কাছে আল্লাহ দেখেন কত সুন্দর করে বোঝাচ্ছেন কামাসালিল আনকাবুত তোমরা যারা আমাকে বাদ দিয়া আমার দল বাদ দিয়ে শয়তানের দল করো তাদের উদাহরণ মাকড়সার জালের মতো মাকড়সা আশ্রয় নেই জালের কাছে জাল তো আশ্রয় দিতে পারে নিজে দুর্বল সামান্য ফুৎকার সহ্য করতে পারে না বাতাস সহ্য করতে পারে না সামান্য হাওয়া সহ্য করতে পারে না ঝাঁটার কাঠির বাড়িও সহ্য করতে পারে না দুমড়ে মুচড়ে
চিপটে হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যারা আমার দলভুক্ত হবে না, আমার দলের বাইরে যারা দল করবা, ওরা ঠিক মাকড়সার জালের মতো, ওরা হলো দুর্বল। তোমরা মনে করেছিলে 17 বছর ধরে এত জুলুম, এত নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, যা কিছু অন্যায়, বাটপারি, সিটারি, হাজার কোটি টাকা পাচার আছে না নাই? আল্লাহ বলছে তোমরা যা কিছু করেছে তোমরা ভরসা করতে, এত অন্যায় করেছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। আমাদের বুবু আছে, বুবু নামক জাল আছে, ওই জাল আমাদেরকে রক্ষা করবে। বলেন ঠিক না? কিন্তু সামান্য ছোট্ট একটা ছাত্রদের ধাক্কায় জাল ভেঙে তুমড়ে মুচড়ে গেছে। কথা কয় না? ঠিক কিনা কন? আল্লাহ বলছেন যে জালেম যত বড়, তার মারার অস্ত্র আমার কাছে তত ছোট। ফিরাউন তো কম বড় জালেম না, ফিরাউন মরছে সামান্য পানিতে। কথা কয় না? আবু জেহেল তো কম বড় জালেম না, আবু জেহেলের মারার জন্য সামান্য ছোট্ট 2টা বাচ্চা মাওয়াজ মুবাস। ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যে যত বড় জালেম, নমরুদ তো কম বড় জালেম না, নমরুদের মারার জন্য ছোট্ট একটা মশা তো ন্যাংরা। আল্লাহ বলছেন ও জালেমেরা শুনে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহু আলা কুল্লি শাইইন কাদির। এত পাওয়ার আমার, এত শক্তি। তোদের বড় বড় জালেম তোরা হয়েছিলি, তোদের মারার জন্য কোনো বড় অস্ত্র পাঠালাম না, বড় অস্ত্র আমার কাছে এখনো রেডি করা আছে। বড় জালেমদের মারার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া দেশ থেকে বিদায় করে দিয়েছে। আমার দেশ সব থেকে বড় জালেম খুনি হাসিনা। আল্লাহ বলেন তোর মারার জন্য বাংলার জমিনে অসংখ্য বড় বড় দল আছে, আছে না নাই? 17 বছর ধরে তারা চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ বলছেন তোদের তোরা তো বড় দল, তোদের লাগবে না। ছোট্ট ন্যাংলা বসা দিয়ে আমি নমরুদকে বিদায় করেছি, সামান্য পানি দিয়ে ফেরাউনকে বিদায় করেছি, সামান্য 2টা বাচ্চা দিয়া আবু জেহেলকে বিদায় করেছি, আর এই খুনি জালেমের বাচ্চা জালেমকেও সামান্য ছাত্রদের ধাক্কায় দিল্লি পাঠিয়েছে। আল্লাহ বলছে বান্দা তোরা তো চাইছিলি পদত্যাগ, কিন্তু তোরা তো জানিস না, বুঝিস না, তোরা তো ওয়াবুজ। তোরা পদত্যাগ চাইছিস, তোরা জানিস না তোদের পরে কি অত্যাচার করেছে, কারণ তোদের থেকে আমি বেশি ভাবি একটু। কথা হয় না? তোদের মধ্যে যে অত্যাচারে, যে জুলুম নির্যাতন ইস্টিমরুলা চালিয়েছে, তোরা চাইছিলি পদত্যাগ, আমি আল্লাহ বললাম না হবে না, আমি আল্লাহ চেষ্টা করে দিয়েছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা সুতরাং তোমরা চিন্তা করো না, তোমরা যদি আমার পথে থাকো, তোমাদেরকে আমি যতই জুলুম আসুক তোমাদেরকে প্রতিষ্ঠা করে যাব। কথাক্ষণ ঠিক কিনা? 17 বছর ধরে আপনারা স্বীকৃতি দেন। আজকে 17 বছর ধরে ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা, ইসলামী দলগুলো যে পরিমাণে মায়ের খাইছে, যে পরিমাণে জেল খাটাইছে, হত্যা হয়েছে, অন্য কোনো দলের পরে এরকম আঘাত আসে? কিন্তু এই দলের কোনো লোক কি নিজের স্বার্থ গুণটা নিয়ে বাবাকে নিয়ে কি পালাই চলে গেছে? কতক্ষণ গেছে? কিন্তু আসলে যারা ওই দোসরের দল করতো, ওরা বোকারা স্বর্গে বাস করে। ওরা একটা বড় চিন্তা করলো না যে আমাদের নেত্রী শুধু আমাদের ব্যবহার করেছে, কথা কয় না, অস্ত্রের মতন ব্যবহার করেছে। যেই ডাকে সামনে বিপদ, সামনে ভয়, শট করে হেলিকপ্টারে উঠে নিজের স্বার্থ বুনটা নিয়ে পালাই চলে গেছে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 17 বছর ধরে বলেছ খেলা হবে, আমরা তো একদম মাঠ ছেড়ে পালাই না, বলেছি আয় খেলবো। মিডিয়ার সামনে দাঁড়িয়ে, ঘরের ভিতরে মিডিয়ার সামনে দাঁড়িয়ে খেলা হবে, খেলা হবে। আমরা বলেছি মিডিয়ার সামনে থেকে বাইরে আই খেলবো, কিন্তু কোনো দিন আসে নাই। ও ঠিক মতন হাঁটতে পারে না, ওই এবার খেলবে। কথা কেন? ঠিক মতন হাঁটতে পারে না, ন্যাংলাই হাঁটে, ও আবার কই খেলা হবে। পালাই না, আমরা পালাই না, আমার
মন্ত্রী বলাই না, কথা ঠিক। আমার সম্মানিত দিল ভাইরা, 17 বছর ধরে ওরা বলেছিল খেলা করব, আমরা বলেছিলাম খেলা হবে। একটা মাঠ তৈরি করো, এই মাঠের রিফারি থাকবে খুনি হাসিনা, আর দর্শক থাকবে পুলিশ প্রশাসন সহ সমস্ত বাহিনী, আর তোমাদের দলের লোক ঠিক করো। আর আমরা ইমানদাররা দল ঠিক করতেছি, মাঠে খেলা হবে। কিন্তু আমরা কেউ দেশ ছেড়ে পালাই নাই। খেলার সময় যে এসেছে, ছাত্র জনতা যে বাঁশি দিয়েছে, সেই দৌড়, কথা হয় না, ঠিক কিনা কোন? সুতরাং আমরা এখনো কিন্তু খেলতে রাজি। এতদিন খেলা করতে চেয়েছিলাম, তোমরা খেলো নাই। এখন যদি আবার নতুন করে শুনতেছি, চট করে ঢুকে পড়বে। আমরা কিন্তু তৈরি আছি। চট করে তুমি যদি বাংলার জমিনে ঢোকো, শুনে রাখো, বাংলার তাওহীদি জনতা আর বসে থাকবে না। হয় জীবন দিবে, নাই জীবন নিবে। কথা বলেন ঠিক কিনা? যদি আবার মাঠে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হতে হয়, খুলনার মুসলমান দিবেন কারা কারা তাকবীর দিয়ে দেখিয়ে দেয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহানা কিবা হাসিনা, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ বাংলায় চিরকাল রয় না। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাই বলছে, বান্দা যদি আমার দল করো, আমি আল্লাহ বিপদে তোমার সাহায্য করব, তোমাকে পালিয়ে যেতে হবে না। প্রয়োজন হলে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে তোমাদের সাহায্য করব। আর যদি তোমরা তাগুতের দল করো, দুনিয়ায় কিছুদিন মজা মেরি খাবা। খাসি ছাগল মজা মেরি খায়, কিন্তু কয়েকদিন পরে মেয়ের বিতে কটকুটি, কথা কয়, মেয়ের বিতে কায়দা করে গোস্তের পরে কটকুটি রান্না হয়। এই জন্য এই দলের লোকগুলা 17 বছর ধরে এমন খাওয়া খাইছে, খাওয়ার চোটে পায়জামা খুলি যাইতেছে। খাইও যদি নিজে টিপাইতো তাও মানা যাইত। কেউ কলার পাতায় শুতিছে, কেউ বাসার জন্য দাড়ি কাটতেছে, কেউ আবার দাড়ি রাখতেছে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, ঠিক কিনা? আছে জালেমের কথা আল্লাহ কোরআনে কি বলে নাই? জালেমদের কথা বলে নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, আছে না আলেম ওলামা? তাহলে আল্লাহ যদি তাব্বাত দিয়ে শুরু করতে পারে আবু লাহাবের কথা, তাহলে আবু লাহাবের বংশ যারা পৃথিবীতে, এদের ওয়াজ করা যাবে না? এই কথা কন না কে? যাবে কিনা? আমার সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছিলাম, এই সমস্ত শয়তান করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে চাইছিল, কারণ এদের মুখে আছে ইঁদুরের দাঁত, কথা কয় না? কারণ ছোট্টবেলায় যখন মুখে দুধে দাঁত আসে, আমাদের দেখি কি বলে, দুধ দাঁত না কি বলে, দুধি দাঁত না, দুধি দাঁতটা যখন নাড়ে, তখন মা বলে, বাবা যাও ইন্দুরের গর্তের কাছে যাও, আর বলো, ইন্দুর বাবা, ইন্দুর মামা, আমার দাঁতটা নাও, তোমার দাঁত দাও। এই আপনারা বলেন নি কথা? অনেকে বলেছে না, ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা নাও। যারা ইন্দুরের দাঁত নিয়েছে, ইন্দুরের গর্তে চালা থাকে দুইটা, কয়টা? ইন্দুর প্রত্যেকে গম নিয়ে আসে, আলু নিয়ে আসে, পটল নিয়ে আসে, ধান নিয়ে আসে, গর্তের ভিতরে লোকায়, আর চিন্তা করে, ও মালিক, আমি জানি তুমি গরম পানি দিবা আমার চলায়, ঠিক কিনা? তা আমি জানি তুমি দাও নিয়া, বটি নিয়া, কুড়াল নিয়া, ঝাঁটা নিয়া, লাঠি নিয়ে আমার গর্তের মুখে দাঁড়াইয়া থাকবা আর গরম পানি ঢেলবা। ই আমি জানি। যখন মালিক গরম পানি দেয়, ইন্দুর তখন বগল বাজায়, ও মালিক চিন্তা করার দরকার নেই, জানি তুমি গরম পানি দিবা, লাঠি নিয়ে দাঁড়াই থাকবা। এজন্য আগের থেকে একটা বাইপাস সড়ক রেডি করে রাখছি। এ সাইড দিয়ে পানি দেয়, অপর সাইড দিয়ে চট করে ফেলাই চলে যায়।
কথা হয় না, যায় কি যায় না? আমার দেশের নেতারা হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতু করতে যত কোটি টাকা খরচ হয়েছে, এক এক নেতা তার থেকে আরো বেশি মেরি খেয়েছে। ওরাই দুইটা পথ খোলা রেখেছে, জানি একদিন আমরা যে জুলুম করতেছি, যে চোষা চুষে খাতিছি, এমন সময় আসবে এই বাংলার জমিনে আমাদের জায়গা হবে না। সুতরাং ওরা আগের থেকে বাইপাস সড়ক একটা বিদেশে সংযোগ করে রেখেছে, যেই দেখে আন্দোলন শুরু ও চলে গেছে মাস্টার গুরু। কথা বলেন ঠিক কিনা? যে কটা একটু মানে পাম্প পট্টি দিত শেখ হাসিনার, ওই কটা আর পালাতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? যে কটা খেলা হবে, যে কটা ওই একটা আন্ডা ফাটিয়ে ফেলেছে না, কোনটার? কালামানিক, কাওরামানিক, হ্যাঁ, এইটার আন্ডা ফাটিয়ে ফেলেছে। ছাত্র জনতা আল্লাহর আলেমের পরে, কোরআনের পরে যদি অত্যাচার আর জুলুম হয়, আল্লাহ কিন্তু আরশে আজিমে বসে বসে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইরা একটা দাঁড়িয়ে রেখেছে এমন কায়দা মনে হয় যেন আসমান থেকে পালাই চলে এসেছিল, কিন্তু যে দেখে ভাব খারাপ, সঙ্গে সঙ্গে দাড়ি কেটিয়ে নমুসুদ দুষে দিয়েছে। কথা হয় না? সালমান এফ রহমান আর একটা ছিল আনিসুল হক, ও পালাই চলে যাচ্ছে দুইটা নদী পথে। হঠাৎ করে সংবাদ যখন পেয়ে গেল, পুলিশে ধরে ফেললো আনিসুল হককে। কারণ আনিসুল হক চিন্তা করতেছে, মরবো আমি একা কেন? একসঙ্গে সারা বছর দুর্নীতি বাস কুঞ্চি লোকের দিছি কায়দা মতন, মরলে একসঙ্গে মরবে। কথা বলেন ঠিক কিনা? ও বেশি থাকবে কেন? বলি স্যার ও ধরবেন না, ও আবার কিনা? ওই বড় শয়তান তো, ওই বড় শয়তান কেডা? তো বলতেছে দাড়ি রেখি যে রেখেছিল সালমান এফ রহমান, ওই সে তাকাই দেখো দৌড়াচ্ছে। যদিও পালাতে পাইতো, যদি অন্য কোনো পথ অবলম্বন করতো হয়তো পালানো সম্ভব ছিল, কিন্তু তোরা দেখলি যে নৌকা 5ই আগস্টে ডুবি গেল, সে নৌকা কেন উঠতে গেলি তোরা? ভাঙা নৌকায় উঠলি কেন তোরা? উঠলি কেন? কতক্ষণ ঠিক কিনা? আমার সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ বলছে আমি কিছু কিছু সময় একটু ছাড় দেই। বিড়ালি দুধ ধরে একটু কিন্তু ছাড় দেয়, আবার কপ্পুর ধরে, আছে না? না, আবার একটু ছাড় আবার একটু ধরে, শেষ পর্যন্ত এমন কায়দা করে ধরে একেবারে ঘাড় মাটকায় শীত করে ফেলে। আল্লাহ বলতেছেন বান্দারে তোরা আফসোস করতে কিসের জন্য আমি জানি, তোরা স্বৈরাচার প্রধানকে ধরতে পারিসনি, ঠিক কিনা? এই জন্য তোরা আফসোস করছি আমি জানি, কিন্তু শুনে রাখ পৃথিবীতে যত জালেম এসেছে আগে সৈনি পুটি কটা মেরে নিয়েছি, শেষে বড়টা ধরেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে আগের দেশে ও যদি দুনিয়ার জমিন থেকে মারায় পড়ে যেত তাহলে এই খেলা দেখতো কে? ও তো একবারে মরে যেত, কিন্তু এখন মিনিটে একবার করে মরছে। এই দেশে যে ছাত্র আন্দোলনের অসংখ্য নজির দেখতেছে ইউটিউব ফেসবুকে, এইগুলো দেখতেছে আর দিল্লি বসে জ্বলে পড়ে মরতেছে। ও ঘন্টায় এখন একবার করে মরে। কতক্ষণ ঠিক কিনা? মরে না? আমার সম্মানিত দিনী ভাইরা, এজন্য আফসোস করার দরকার নেই। পালায়া যাবা কোথায়? এই দেশে তোমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বিচার হবে। তুমি যে জুলুম করেছো ক্ষমার যোগ্য তুমি নাও। জুলুমের সীমা তোমার ছাড়িয়ে গেছে, বাংলার জমিনে তোমার ফাঁসির কাজটাই ঝুলানো হবেই হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার দলভুক্ত হয়ে যাবা তোমাদের পালানো লাগবে না, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তাহলে আমাদের প্রথম নম্বর বন্ধু হবে তিনি কে? কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট হচ্ছে? এ পর্যন্ত আলোচনা বসতে কোনো সমস্যা হয়নি তো? আমার দিনী ভাইরা, আল্লাহ পাক এবার বলছেন 2 নম্বরে তোমাদের বন্ধু হবে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আর 3 নম্বরে তোমাদের বন্ধু হবে যারা ঈমানদার মুত্তাকি মুসলমান, তারাই জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের 2 নম্বর বন্ধুর নাম কি? নবী। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বন্ধু হবে, তার মানে নবীর আদর্শ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, ঠিক কিনা কন? নবীকে বন্ধু বানানো মানে নবীকে আমাদের মডেল ভাবতে হবে, নবীকে আমাদের মূল কপি ভাবতে হবে, আর আমরা হলাম ফটোকপি।
কিন্তু আমার দেশে দুঃখজনক হলো সত্য কথা, আমার দেশে যুবকেরা বিশেষ করে মূল কপি বানাইছে মেসিকে আর নেইমারকে। নায়ক নায়িকা গায়ক গায়িকাকে যেভাবে গান গায় আমার যুবক সেইভাবে গান করে। মেসি যদি নেড়া হয় আমার দেশের যুবকও নেড়া হয়। মেসি যদি হাফ প্যান্ট খুলি ফেলে আমার দেশের যুবক তাই করে, কথা কয় না? তাহলে মেসিকে আমরা মূল কপি বানালাম, আমরা হলাম ফটোকপি। মেসিকে আল্লাহ দিবে লাথি মেরে জাহান্নামে, তোমাকে দিবে কোথায়? ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মূল কপি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি নবী মুহাম্মদকে তোমরা আদর্শ নেতা মানতে পারো, টানা দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা যেভাবে পরেছে, যে কাজগুলা করেছে, দুনিয়ার জমিনে নবীর দেখানো পথ মত যদি তোমরা অবলম্বন করতে পারো, ও মানুষ, নবীকে তোমরা বন্ধু হিসাবে পেয়ে গেলা। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ মানুষ, যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার নবীকে। জোরে কোন কাকে? তাহলে আল্লাহকে পেতে হলে নবী প্রয়োজন আছে না নাই? উপর তলায় উঠতে হলে যেমনি সিঁড়ি প্রয়োজন, লিফটের প্রয়োজন হয়, আল্লাহ বলছে আমাকে পেতে হলে, আমার জান্নাত পেতে হলে আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? সম্ভ্রান্ত পরিবারে দুইজন ছেলে মেয়েতে বিয়ে হয়েছে, হওয়ার পরে কোনো কারণে ছেলে মেয়েকে 3 তালাক দিয়েছে। কয় তালাক? জোরে কন না কে? 3 তালাক। আমাদের সমাজে দেয় না? তালাক মানে রাগের গুটি তালাক, গুটি দিতে কত 14 গোষ্ঠীর তালাক আছে না? না, শেষে কয়তো 22 তালাক। এখন তালাক দেওয়ার পরে খুলনা বাজারে শ্বশুরের সঙ্গে জামার সঙ্গে হঠাৎ একদিন দেখা, জামাই ডাক দিয়ে বলতেছেন, শ্বশুর আব্বা, শ্বশুর ফাদার, আপনার মেয়েকে তালাক দিছি, আপনার তো দেয়নি, আপনি আসেন বসেন, চা খান বিস্কুট খান। শ্বশুর তখন সুন্দর জুতোর দিকে তাকাচ্ছে, জামার মুখের দিকে তাকাবে, সাড়ে ফাজিল, আমার মেয়েকে তালাক দিয়ে আমার আব্বা কই ডাকে। কতক্ষণ ঠিক কিনা? উদাহরণটা দিলাম এই জন্য, মেয়েকে তালাক দিয়ে বাবা শ্বশুরের সঙ্গে যেমনি সম্পর্ক থাকে না, আমার আল্লাহ রসুলকে তালাক দিয়ে আল্লাহ রসুল আদর্শ না মেনে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না। ঠিক কিনা বলেন আমার সম্মানিত দিনী ভাইরা? তাহলে আমাদের 2 নম্বর বন্ধু হবে কি নবী? কষ্ট পাচ্ছেন? 3 নম্বরে আমাদের বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাদের বন্ধু হবে যারা ইমানদার। ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন। 3টা। জোরে কোন? এবার কিন্তু আলোচনা এখানে মজা আছে, খুব খেয়াল করে শুনেন। ইমানদারের বৈশিষ্ট্য কয়টা? আল্লাহর বৈশিষ্ট্য কি আল্লাহ বর্ণনা করেছেন? নবীর বৈশিষ্ট্য কি আল্লাহ বর্ণনা করেছেন? কিন্তু ইমানদারদের বেলায় আল্লাহ কেন বললেন 3টা বৈশিষ্ট্য? কারণ এই বান্দার ভিতরে কে মুনাফিক আর কি ইমানদার আল্লাহ ভালো জানে কি জানে না? বান্দা কি জানে? আমরা কিন্তু যে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা পরে তাকে আমার ইমানদার ভাবি, কথা হয় না? কিন্তু আল্লাহ তো মনের খবর রাখে। এই জন্য আল্লাহ 3টা দর্শন 3টা আলামত বর্ণনা করে দিয়েছেন। বান্দা এই 3টা যার ভিতরে দেখবা সেইটা ইমানদার, তাকে তুমি বন্ধু বানিও, আর যার ভিতরে দেখবা না তাকে তুমি আর বন্ধু বানিও না, সে হলো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আমার সমাজে মুনাফিক আছে না নাই? চেনেন কেউ আপনারা মুনাফিক? চেনেন না? আল্লাহ কোরআন দিয়ে চেনাই দিচ্ছে, দেখেন আলেমুল্লাহ বসা আছে। 1 নম্বর মুনাফিক চেনার লক্ষণ হলো নামাজ। কি? আল্লাহ বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কামু, যখন তারা দাঁড়িয়ে যাবে, ইলাস সালাহ, নামাজে, কুসালা, তখন তারা অলসতার সহিত অমনোযোগী অবস্থায়, অলসত অবস্থায় তারা নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? কিছু মুসাল্লি আছে না
মসজিদে নামাজ পড়তে যায়, আমার এক মুসল্লি আছে 1.5 মিনিটে 3-4 রাকাত নামাজ শেষ। রুকু করে মুরগি যেরকম ঠক মারে, কথা কয় না, আছে না নাই? সামনে করা ফ্যান তাও গুনি ফেলে, কথা কয় না? কি রঙের টাইলস দেওয়া তাও দেখি ফেলে। কিছু সাপ্তাহিক মুসাল্লি আছে না নাই? দেখবেন হুজুর যে সালাম ফিরোয় চট করে উঠে হাসনের মতন পালাই চলে যায়, অন্য জুতে পাই দিয়ে কিছু দূর কাজুতে পাইছিলাম। আর যদি শোনে যে আজকে জুমার দিনকে খিচুড়ি কিংবা তাবারক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওর মোটে নড়ে না। হ্যাঁ, আছে না আপনাদের দিকে? যদি শোনে যে খিচুড়ি আছে, সুবহানাল্লাহ, তোর কি? আল্লাহ বলছেন যারা নামাজে অলসতা করে, ঠিকঠাক নামাজ আদায় করে না, নামাজি যারা গাফিলাতি করে, এমন কিছু মুনাফিক আমার সমাজে আছে। দেখবেন যখন জমিনে আইল ছাটে, কি ছাটে, আলির কানায় যখন নাঙ্গলের ফালা যায় তখন কায়দা করে চেপি ধরে, ফুল সিরাত কি চিকন তার চাইতে চিকন করে ফেলে। আল সেটে চিকন করে জোহরের নামাজ পড়তে এসে কয় কাতা সোজা করো, এ কথা কয় না? হ্যাঁ, আছে না নাই? কিছু মুরব্বী আমার দেশে আছে, দেখবেন মুরব্বী দাড়ি পাইতে গেছে, তত্ত্ব ছাড়া কথা বলি না, এগুলো আমাদের সামনে আবার বেশি পড়ে। কিছু মুরব্বী আছে দেখবেন চায়ের দোকানে যখন নিত্য নতুন ড্যান্স দিয়া যখন নায়ক নায়িকা গায়ক গায়িকা যখন ছবিগুলা হয়, এমন হা করে বসে থাকে, মাসি যে দাঁতের গোড়ায় বাসা বাঁধে ও টের পায় না। যেই কারেন্ট চলে, আল্লাহ রে, এমন জায়গায় কারেন্টটা চলে গেল, আছে না নাই? আমি দেখেছি আমার এক জায়গায় বসে অনেক সময় গল্প করি, রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে লোক যায়, মুরব্বী হাঁ করে তাকাই থাকে, মনে হয় যেন আর একটা বিয়ে করা, কতক্ষণ ঠিক কিনা? পাশের বাড়ি যদি একটা সুন্দরী মতো মেয়ে দেখে, বারবার পাকে 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 তার বাড়িতে যায়, আবার গান গায়, বয়স আমার বেশি না, বলবো কষ্ট আছে, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকের মা, চুল কটা পাইয়ে গেছে বাতাসে, তোমার মায়েরটা আমার তো বানা, এ কথা মোটে কবা না, তাইলে কিন্তু মরে যাব হুতুষে, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, চুল কটা পাইয়ে গেছে বাতাসে, আছে না নাই? কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকিটা বেড়া তো পাশ পাশ, প্রত্যেক দিন খাইতো রসটিন বেলা, হয় আমার জামুই বানাও, আর নয় পরে রসের দাম দাও, হয় না? হয় আমার জামুই বানাও, আর নয় পরে রসের দাম দাও, অনেক দিন ধরে আমায় জ্বালাইছে সে, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, চুল কটা পাইয়ে গেছে বাতাসে, কতক্ষণ ঠিক কিনা? এইরকম নামাজি মুসল্লি আমার দেশে আছে না নাই? আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছে, এমন সময় বিষধর সাপ এসে পড়েছে। এই সাপটা এসে তালহার ছোট্ট বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। স্ত্রী ঘর থেকে রান্নাঘর থেকে বাহির হয়ে চিৎকার করতে করতে লোকজন জড়ো করলো, সাপটা মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করলো। জোরে কান সুবহানাল্লাহ। স্বামীর নামাজ হয়ে গেল তালহার। তালহা বলতেছে, স্ত্রী এত লোকজন বাড়ির ভিতরে কেন, সমস্যাটা কি হয়েছে? স্ত্রী বলে, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? না, জানি না। আমি যখন সেজদা দিচ্ছিলাম, আসজুদু আকতারি, আল্লাহর সঙ্গে কথা হয় আমার, আল্লাহর সঙ্গে নামাজে গেলে কথা হয়, সুতরাং দুনিয়ার কোনো খেয়াল আমাদের দিকে আর থাকে না। আর আমাদের নামাজ কি নামাজ? হাতের পরে যদি একটা মশা বসে, দাঁড়া নামাজ ছড়িনি, তোরে দিচ্ছি, তো কথা হয় না। অনেকে এমন জোরে থাপ্পড় মারে, পাশে 4 জন লাফাই ওঠে, আছে না নাই? ও আমার ভাইরা রাগ করতেছেন, আমাদের ভাড়া তালহা বলতেছে, স্ত্রী নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কোনো খেয়াল আর করা যায় না, আমি আল্লাহর সঙ্গে কথা হয়, আল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। একজন মুসাল্লি নামাজ পড়তেছে বারান্দায়, মাগরিবের নামাজ। কিসের নামাজ? জোরে কন, এই পিছনে ভাইরা হাত তোলেন তো, যে গিয়ে আছেন। হ্যাঁ, কিসের নামাজ? মাগরিবের নামাজ। বারান্দায় দাঁড়িয়ে আদায় করতেছে।
মাগরিবের নামাজে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শুরু। এমন সময় সামনের দিকে খেয়াল, কারণ মুনাফিক যারা সব সময় খেয়াল থাকে উপরের দিকে না সামনের দিকে, কোন নামাজের দিকে খেয়াল থাকে না, কথা হয় না। আমাদের ভাড়া সামনে ছিল মুরগির কোঠা, কি আপনাদের দিকে কি বলে কোঠা, খোপ, মুরগির খুফি, মুরগির খুফি আমাদের দিকে কোঠা বলে, যাই হোক মুরগির খুফি। ও নামাজ পড়তেছে, এক রাকাত শেষ, দুই রাকাতে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা শেষ, একটা সূরা পড়াতে লাগে। তখন দেখলো সামনে একটা খাটাস কিংবা শিয়াল, কি বলে আপনাদের দিকে শিয়াল, এই শিয়াল কোটার ভিতরে ঢুকবে ঢুকবে ভাব। ও চিন্তা করতেছে মুরগিটাকে নিয়েই চলে যাবে, নামাজ দাঁড়িয়ে গেছে, আমি এমন একটা কাজ করতে হবে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তখন এবার নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শেষ করে ধরেছে এবার কাউসার, কি স্যার আল্লাহ পাক বলছেন নামাজে তোমরা যখন দাঁড়াবা মনোযোগের সহিত খুশু নিয়া নামাজ আদায় করবা, কোনো দিক খেয়াল করা যাবে না। উনি নামাজ পড়তেছে, সূরা কাউসার শুরু করেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, কথা কয় না, ফাসাল্লি মানে শের চলে গেল, আমার নামাজও হয়ে গেল। এইরকম মুসাল্লি আমার দেশে আছে না না। একজন হঠাৎ করে হুজুর সালাম ফিরিয়েছে, বলতে হুজুর আপনার নামাজ হয়নি। তার মানে কি করে বললেন আপনার নামাজ হয়নি? হুজুর আমার 4টি দোকান, খুলনা বাজারে 4টি দোকান, যখন 4 রাকাত নামাজ আপনি পড়েন এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব মেলানি হয়ে যায়। আজকে 3টি দোকানের হিসাব মেলাতে পারিছি, একটা হয় নাই, তার মানে আপনার নামাজে ভুল হয়ে গেছে। এইরকম মুসাল্লি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলছেন দেখবা যারা মুনাফিক হবে, প্রথম নম্বর নামাজে অলসতা করবে, আর 2 নম্বরে আল্লাহ পাক বলছেন ও বান্দা, ও আমার নবী, দেখবা মুনাফিক চিনে রাখো। মুনাফিক যখন দেখবা কোরআনের মাহফিলে যখন আলেমেরা, উলামারা, নবীরা, মুফতিরা, মুহাদ্দিসরা, বক্তারা যখন কোরআন এবং হাদিস দিয়া সত্য কথাগুলো যখন বলবে, ও শর্ট করে খারাপ লাগার কারণে উঠে ফাইটে আস্তে আস্তে দৌড় দেয়, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের ভারত আল্লাহ পাক বলেন হে নবী, দেখবা তুমি কোরআন এবং হাদিস দিয়া সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের কথা যখনই বলবা, তখন দেখবা ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআন দিয়া, ওয়াইলা রাসূলি, রাসূলের হাদিস দিয়া যখন বোঝায়া মানুষদেরকে বলবা, দেখবা কিছু মানুষ তাদের গায়ে লাগার কারণে আস্তে আস্তে করে উঠে দেবে দৌড়, আছে না নাই? আছে না নাই? দেখেন এবার কোনটা ওঠে, যদি ওঠে বুঝবেন ওই দলের কোরআন ভালো লাগছে না, সত্য কথা সহ্য হচ্ছে না, এই জন্য উঠে দিচ্ছে। আমার একই কথাই বলেছে, সত্য কথা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের কথা যখনই বলেছে, তখন সৈরাচারে কিছু মুনাফিক ছিল, এদের কলিজা আগুন ধরেছে। কথা বলেন ঠিক কিনা? হে নবী, দেখবা মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিস দিয়ে যখন সত্য কথাগুলো বলবা, সত্য কথার আগুন যখন ময়দানে জ্বালাবা, মুনাফিকরা সহ্য করবে না, উঠি মারবে দৌড়। কথাক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই মুনাফিক চিনতে হবে। 2টা গ্লাসের ভিতরে একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে পোশাক, চেনা যাবে? দূর থেকে চেনা যাবে? চেনা যাবে না, ব্যবহার করলে পরে চেনা যায় যে কোনটা পানি আর কোনটা পোশাক। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুনাফিক যারা সমাজে হয়, এদের ব্যবহার দেখলে বোঝা যায় যে এরা মুনাফিক। আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এক রাজা ঘোষণা করে দিল, মাইকিং করে দিল, প্রসার করে দিল, যাও
এলাকায় ঘোষণা করে দাও যে এলাকায় যত আইলসে আছে, আইলসি মানে অলস, জানেন তো, অলস আছে, এদেরকে ফ্রি ফ্রি খাওয়াবো। এখন যে কটা প্রকৃত আইলসে ছিল এ কটাও এসে হাজির মাঠে, আর কিছু সাজা আইলসে তারাও এসে হাজির। কথা বুঝতে পেরেছেন? সাজা আইলসেও হাজির। রাজা দেখতে পেলো মাঠের কানায় কানায় লোক ভর্তি আইলসিতে। রাজা চিন্তা করতেছে এর ভিতরে সব আইলসি নেই, কিছু সাজা আইলসিও আছে। রাজা এবার ঘোষণা করে দিল, যাও কাঠ জোগাড় করার পেট্রোল জোগাড় করে চতুর সাইডে ধরে দাও। যখন এই কাজ করলো রাজা, যে কটা সাজা আইলসে ও কটা বুঝতে পারলো রাজা আমাদের মারার জন্য ডেকেছে। সুতরাং ব্যাঙের মতো লাভ দিতে দিতে পালাই চলে গেল। প্রকৃত যারা আইলসে ওরা আর একটা মোড়া মেরি শুইছে, আগুন আর একটু কোলের দিকে আসুক তারপর উঠবানে। রাজা বলছে আগুন থামা, গুনে দেখ কজন আছে। দেখে সাপ মাঠের ভিতরে গুনে দেখে মাত্র 9 জন আইলসি বড়ি আছে। রাজা বলছে এরাই হলো প্রকৃত অলস। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমিও তাই হাসি তামাশার জন্য দেই নাই, কোরআন এবং হাদিস দিয়ে যখন সত্য কথার আগুন যখন ময়দানে জ্বালানো হয়, সাজা আইলসে কডা, সাজা মোমেন কডা উঠে মারবে দৌড়। কথা হয় না? আর প্রকৃত যারা মোমেন থাকবে ওরা কিন্তু শেষ পর্যন্ত বসে থাকে। সিটি বাতাস দিলে আস্তে আস্তে উড়ে যায়, ধানগুলো পড়ে রয়। কোন ঠিক কিনা? যারা কোরআন ভালো লাগে না, হক কথা সত্য কথা যাদের ভালো লাগে না, ওরা দেখবেন সিটের মতন উড়িয়ে চলে যাবে। প্রকৃত ধান মোমেন কড়া বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই কথা 17 বছর আমরা বলেছি, কিন্তু কিছু জালেমরা সহ্য করে নাই। যেই সঠিক কথাগুলো বলা হয় সেই স্টেজে এসে বাধা দেয়, আছে না নাই? সেই রকম জুতার বাড়িও নিক্ষেপ খায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমি বলতে চাই 17 বছর ধরে আমাদের কণ্ঠে স্তব্ধ করতে পারে নাই। 17 বছর ধরে আমরা সঠিক কথা বলেছি। আলেমরা যখন বলেছে আলাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, কাজেই আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে চোরের হাত কাটতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে নির্বাচন করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে ভোট করতে হবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। আওয়ামী লীগের দালালেদের, আওয়ামী লীগের জালেমদের তাদের কলিজে আগুন ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা পিছপা হই নাই। আমার ভাইরা, প্রতিজ্ঞা করেছিলাম যতদিন এই পৃথিবীর জমিনে থাকবো সিংহের মতন বেঁচে থাকবো, যতদিন দুনিয়ায় থাকবো বাঘের মতন গর্জন দিব, যতদিন বেঁচে থাকবো কোরআনটা বুকে নিয়ে বেঁচে থাকবো। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, কোরআনটা বুকে জড়িয়ে ধরে বিদায় নেব। মাঝখানে যদি কোনো জালিমের সঙ্গে আবার নতুন করে যুদ্ধ করতে হয়, মাঠে নামতে হয়, রক্ত দিতে হয়, তেল কাটতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, খুলনার মুসলমান রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহর দেখা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা কোন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত দিলবারা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, ইমানদারদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা, কিন্তু ইমানদারদের ভিতরে 3টা গুণ দেখে করো। 1 নম্বরে ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। 2 নম্বরে ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি আইন কায়েম করবে। আর 3 নম্বরে অহম রাকিউন, তারা হবে ভদ্র, নম্র, আদর্শবান, নীতিবান
কথা বলেন ঠিক কিনা? এই দলের মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি একটা বার যদি এমন ভদ্র নম্র সংগঠন দেখতে চান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীর দিকে তাকান। কথা হয় না? কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র ডাক্তার এই বাংলার জমিনে অসংখ্য MBBS ডাক্তার আছে, কার সম্মান আকাশচুম্বী হয়েছে। কোরআন হলো পরশ পাথর, পরশ পাথরের গায়ে যদি কেউ আসে তারও মর্যাদা বাড়ে না কমে? জোরে কমে না বাড়ে? আমার ভাইরা, কোরআন মানার কারণে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার কারণে ডাক্তার শফিকুর রহমানের সম্মান, একজন ডাক্তার মাত্র, তার সম্মান আরশে আকাশে, গোটা পৃথিবী বাতাসে বাতাসে ভাসতেছে। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরা হয় সৎ চরিত্রবান আদর্শবান নেতা। আমার কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, যারা ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী যারা, এরা গরিব হোক কোনো সমস্যা নাই, হতে হবে আদর্শবান, নীতিবান, সৎ চরিত্রবান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত 17 বছর ধরে জালিমের বাচ্চা, জালিমের যত ছেলেবেলা বাংলার জমিনে আছে, বলেন তো কোনটার চরিত্র ভালো? যে দুর্নীতি করে, ধর্ষণে সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বেলাইছে, সেই বড় নেতা? কথা কর। যে মানুষ হত্যা করতে পারে সেই বড় নেতা? যে মানুষকে জেল কাটাতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, সেই বড় নেতা? কথা বলেন ঠিক কিনা? ও আমার দিনী ভাইরা, এজন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি বন্ধুত্ব করবে ওদের সঙ্গে। কাদের সঙ্গে? যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, যারা যাকাত দিবে, আর যারা কি করবে, যারা নম্র ভদ্র আদর্শবান নীতিবান, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। এদের সঙ্গে বন্ধুত্ব করা মানে এদেরকে সমর্থন করা, ক্ষমতার আসনে বসানো। কথা কোন ঠিক কিনা? কথা কোন না কেন? এরা যদি, আল্লাহ পাক বলছেন তোমরা এদেরকে সমর্থন করো, কারণ এদের ভিতরে গুণ আছে। এরা যদি ক্ষমতার আসন পেয়ে যায়, বাংলার জমিনে সোনার ফসল ফলবে। আর জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন এরা ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে জমিনে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে ওয়ায়ুতুনা যাকাত, সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি আইন কায়েম করবে, আর 3 নম্বরে দুর্নীতির আঁকড়াগুলো বন্ধ করে দিবে, আর 4 নম্বরে সমাজে ভালো 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 কাজের তারা আঞ্জাম দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর যদি তোমরা কোনো জালেমকে আবার ক্ষমতায় বসাও, ভালো করে বুঝেন, যদি কোনো নব্য জালেম, নব্য ফেরাউন, নব্য কোন স্বৈরাচারকে যদি ক্ষমতায় বসাও, ওরাও কিছু কিছু কাজ করবে। আল্লাহ বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন কোন জালেমকে যখন তুমি ক্ষমতার আসনে বসাবা, সে আসার সঙ্গে সঙ্গে আফসাদুহা, সমাজে ফাসাদ সৃষ্টি করবে, গ্যাঞ্জাম সৃষ্টি করে দিবে, সমাজে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে, আছে না নাই? আর ইজ্জাত আহলিহা, ইজ্জতওয়ালা মানুষ যারা, কোরআনের পাখি যারা, এদেরকে তারা বেইজ্জতি করবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে ইজ্জতওয়ালা মানুষ কারা? ইজ্জত সম্মান তো সবার কম বেশি আছে। বলেন তো বাংলার জমিনে কার সম্মান আল্লাহ বেশি দিয়েছে? যাদের মাহফিলে, যাদের কথা শোনার জন্য 1000 টাকা খরচ করে লক্ষ লক্ষ জনতা এক জায়গায় হয়, তাদের সম্মান বেশি না কম? দুনিয়ার সমস্ত নেতা নেত্রী এক জায়গায় করেন,
1 লক্ষ মানুষ এক জায়গায় করতে পারবেন না, কিন্তু রফিকুল ইসলাম মাদানী পিসি যদি কোনো মাহফিলে আসে 10 লাখ মানুষ হাজির হয়ে যায়। আমির হামজা আসলে 10 লাখ, যদি মামুনুল হক আসে 10 লাখ, যদি মিজানুর রহমান আজারি বাংলাদেশে পা দিয়েছে সেখানে 20 লাখ হাজির হয়। আরো জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা? রফিকুল ইসলাম মাদানী আসলে যদি 10 লাখ লোক হয়, আমির হামজা আসলে যদি 10 লক্ষ মানুষ হয়, মামুনুল হক আসলে যদি 10 লক্ষ মানুষ হয়, আজহারি আসলে যদি 20 লাখ 25 লাখ ছাড়িয়ে যায়, আমার কলিজার টুকরা, আমার মাথার মুকুট, আমার কলিজার মুকুট, আলেমদের শিরোমণি আল্লামা সাঈদী যদি কোনোদিন আসতে পারত, গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে যেত। বলেন ঠিক কিনা? এমন মানুষটাকে মেরেছে, কথা কোন ঠিক কিনা? এমন মানুষটাকে মেরেছে, দুর্বল করে দিয়েছে আমাদের আলেম সমাজকে, কথা বলেন ঠিক কিনা? মুজাদ্দেদ ছিলেন যিনি, তিনি আল্লামা সাঈদী, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত দিনী ভাইরা, এজন্য আমি বলতে চাই, আলেমদেরকে সমর্থন করেন, নেককার ব্যক্তিদেরকে সমর্থন করেন, কপাল খুলে যাবে। বলেন ঠিক কিনা? যারা দুনিয়ায় জালেম হবে, এই ইজ্জতওয়ালা ব্যক্তি যারা আলেম ওলামা যারা এদের পরে অত্যাচার করবে, বলেন তো 17 বছর ধরে এই অত্যাচার আছে না? না। কিন্তু আল্লাহ বলছেন, জালেম তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যত বড় জালেম আসবে, আল্লাহ বলছে হাসিনা সহ তাদের পতনের কারণ হবে 5টা। জোরে বলেন কয়টা? আমি কোরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই স্বৈরাচারের পতনের কারণ পেয়েছি 5টা। বলবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তো জিকির করি সুবহানাল্লাহ। दिल के तमन्ना है मेरे अल्लाह दीदार पाहे या रसूल अल्लाह पर्दा उठा दो आमी दिखा दो चेहरा है रसूलुल्लाह ला इलाहा हजर ला इलाहा ओ ला इलाहा ला লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে খুনি হাসিনা জালিমের বাচ্চা, জালিমের 5টা কারণ পতনের। জোরে বলেন কয়টা? শুনুন, 1 নম্বর হলো অহংকার। কথা কয় না? 1 নম্বরে কি? আল্লাহ বলছে, বান্দা ক্ষমতার চেয়ার পেয়ে অহংকারী করবি না। অহংকার আমার গায়ের চাদর, আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলে আমি যেমনি সহ্য করতে পারি না, অহংকার করবি আমি আল্লাহ এমন টান দেব বাংলার জমিনে জায়গা হবে না। কতক্ষণ ঠিক কিনা? সব থেকে প্রধান কারণ ছিল অহংকার। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুরা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি সব সহ্য করি কিন্তু অহংকার সহ্য করি না। অহংকার করলে আল্লাহ যে পতন ঘটিয়ে দেন, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে দিতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন খেয়াল করে। 1912 সাল, জোরে বলেন কত সাল? 1912 সাল। টাইটানিকের নাম শুনেছেন না সবাই? এই টাইটানিকের ভিতরে এমন কোনো অত্যাধুনিক সুবিধা ছিল না। কথা বললে হবে না? কথা বললে হবে না? ভালো না লাগে চলে যেতে হবে না, বসতে হবে, কথা বললে হবে না। আমার এমন কোন অত্যাধুনিক সুবিধা যন্ত্রপাতি ছিল না যেটা টাইটানিকের মধ্যে ছিল না। গোসল করার জন্য সুইমিং পুল ছিল, বাজার করার জন্য বড় বড় শহর ছিল, এমন করে ক্রিকেট ফুটবল খেলার জন্য স্টেডিয়াম ছিল, এমন করে নৃত্য গান নাচ ডান্স করার জন্য বড় বড় স্টেজ প্যান্ডেল করা ছিল, রাত্রে যাপন করার জন্য 5 স্টার হোটেল ছিল। এমন কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না যেটা এই টাইটানিক জাহাজের ভিতরে ছিল না। আমার 1912 সাল
10 এপ্রিল যাত্রা শুরু করেছে 6000 যাত্রী নিয়ে। জোরে বলেন কয় হাজার? মনোযোগ আছে না গেছে? 6000 যাত্রী নিয়ে তিনি যাত্রা শুরু করেছে। যাত্রা 3 দিন পর অর্থাৎ 13 এপ্রিল জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, নাবিক ছিলেন, নাম তার এডওয়ার্ড জন স্মিথ। কি নাম? এডওয়ার্ড জন স্মিথ। এই এডওয়ার্ড জন স্মিথ মাইক্রোফোনে একটা ঘোষণা করে দিলেন, এই আমার 6000 যাত্রীরা, তোমরা কেন খামাখা বসে আছো? আমার জাহাজের ভিতরে এমন কোন অত্যাধুনিক সুবিধা নাই, আমার জাহাজে যেটা নাই। সুতরাং তোমরা আনন্দ করো, উল্লাস করো, নাচ গান ড্যান্স তোমরা করো, সময় তো কাটে না। নাচ গান ড্যান্স করলে দেখতে দেখতে সময় পার হয়ে যাবে, আর আমরা টের পাবো না। সুতরাং নাচ করো। 6000 যাত্রী ভাই বোনেরা চিন্তা করলো, কথা তো ঠিক, এই টাটকা টাটকা সুখগুলো কেন আমরা বাদ দিব? সব সুবিধা আছে। সুতরাং তারা নাচ শুরু করে দিল। অর্ধ উলঙ্গী মেয়েদেরকে নিয়ে তারা নাচানাচি শুরু করে দিল। নাচা গাওয়া সব কিছু চলতে চলতে কিছুক্ষণ পর তিনি আবার ঘোষণা করে দিল, ও আমার যাত্রী ভাইরা, তোমরা শুনে রাখো, তোমাদের মনের ভিতরে যা ইচ্ছা তাই তোমরা করতে পারো, কারণ আমার জাহাজ এমন কায়দা করে তৈরি করা হয়েছে, এমন মজবুত করে তৈরি করা হয়েছে, আমার এই জাহাজের তিল পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। নাউজুবিল্লাহ হবে না? আরো সে আজিমে এই কথাটা হজম হলো না, অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও পানি, হুকুম মানো কার? আরো জোরে কর না কে? পানি হুকুম মানে কার? আল্লাহ তাআলা বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, একই নদী, এই সাইড দিয়ে মিষ্টি পানি, অপর সাইড দিয়ে লোনা পানি, একে অপরের মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা নাই। মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো ভেড়ি নাই, অবদা নাই, কোনো পার্টিশন না থাকার কারণে মাঝখানে হুকুম মানে কার? আল্লাহ বলছেন পানি, হুকুম মানো কার? এবার যখন চলতে চলতে 14 এপ্রিল রাত, তখন 11:20 বাজে। জোরে বলেন কয় বাজে? 11:20। সামান্য যখন টাইটানিকটা, এই টাইটানিক সাগরের মাঝখান বরাবর চলে গেল, যাওয়ার পরে যখন সামান্য তুষারখণ্ড, সামান্য বরফখণ্ড জমে রয়েছে, এই বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার কারণে তলা ফেটে গেল, ছিদ্র হয়ে গেল। ঐতিহাসিকগণ বলেছেন জাহাজের তলা ছিল 2 পাট। জোরে বলেন কয় পাট? 1 পাট যদি ফেটে যায় আর 1 পাটে পানি সামাল দিবে, কিন্তু অহংকার করার কারণে 2টা পাট একটাই ধাক্কায় ফেটে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার পরিবারে খুব গভীর মনোযোগ। 6 ইঞ্চি পুরো ইস্পাতের ঢালাই করা টাইটানিক জাহাজের তলা যখন সামান্য ধাক্কায়, বরফের ধাক্কায় যখন ফেটে গেল, পানি দপদপ করে ভিতরে প্রবেশ করতে লাগলো। মুহূর্তের ভিতরে আনন্দ উল্লাস, তাদের নাচানাচি গাওয়াগাওয়ি সব বন্ধ হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, কে করা যায়, কে করা যায়। এমন করতে করতে পানি ঢুকতে ঢুকতে তাদের 6000 যাত্রী আর অহংকার নিয়া, বিশাল বড় টাইটানিক অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়া সব কিছু 15 এপ্রিল রাত 2:41 রাত 2:41 শরীর সমাধি হয়ে গেলেন। বলেন আল্লাহ আছে না নাই? আর ওদের বলতে হবে আছে না নাই? কারণ আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিশাল টাইটানিক অহংকার করার কারণে, অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6000 ছাত্রী সহ, 6000 যাত্রী সহ, অত্যাধুনিক যন্ত্রপাতি সহ নদীর ভিতরে শরীর সমাধি করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে 17 বছর ক্ষমতার মস্তদের দিকে তাকা খুনি হাসিনা অহংকার করার কারণে সামান্য ছাত্রদের ধাক্কায় আমার আল্লাহ ফ্রি কিক দিয়া বাংলাদেশের বাইরে বাইর করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন অহংকার করবি না, অহংকার যদি করিস এমন ভাবে পতন ঘটিয়ে দিব, গাট্টি গুট্টি নিয়ে পালালি ছাড়াও পারে। কতক্ষণ ঠিক কিনা? কি কায়দা করে বলতো 2041 সাল, কথা হয় না? তার মানে 2041 রানের টার্গেট নিয়ে মাঠে নামছিল ব্যাটে, 2024 সালে ওয়াল আউট। আল্লাহ আছে না নাই? তাহলে এই জালিমের বাচ্চারা পতনের মূল কারণ, পতন কারণ কি? প্রথম কারণ কি? অহংকার। 2 নম্বরে হলো জুলুম। কি? আরো জোরে কন। 2 নম্বরে হলো জুলুম। সাধারণ জনতা থেকে শুরু করে মহিলারা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার তিনি ভাই অসংখ্য মানুষকে তারা নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে বছরের পর বছর কারার অন্ধ কুঠিরে তাদের জীবনটা পার করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা যারা বলেছিল আমাদের ভিতরে কোনো দুর্নীতি তোমরা যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাও আমরা জীবনে রাজনীতি করব না। হাসিনা দেখলো এই সমস্ত মানুষ যদি পৃথিবীতে থাকে আমার ক্ষমতার মসনদ শেষ। এই জন্য ষড়যন্ত্র করে মিথ্যা মামলা হামলা নিয়ে তাদেরকে কারারুদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই না আমার ভাইরা, অসংখ্য নিরপরাধ আমার কলিজার টুকরা ছাত্র জনতারা, তাদের কি অপরাধ ছিল? একটা দাবি নিয়ে গিয়েছিল মাঠের ময়দানে, হাজার হাজার ছাত্রদেরকে মেরে গণকবর দিয়েছে জালেম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? শুধু তাই না আমার ভাইরা, শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়া শুধু নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মধ্য মুজাহিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে 13টা বছর তারা কারারুদ্ধ করে এখান থেকে 1 বছর আগে হাসপাতালের নাটক সাজায়া ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জালেম এত জুলুম করেছে। শুধু তাই নয়, ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আল আজমি তিনি আয়নাঘর থেকে বাইরে হয়ে তিনি একটা গোটা জাতিকে একটা গামছা দেখিয়েছেন। দেখেছেন না? বলেছেন এই গামছার ভিতরে যত চোখের পানি আমার মুছেছি, আমি যত চোখের পানি আমি মুছেছি, এই পানিগুলো যদি একত্রিত করা যেত একটা দিঘিতে পরিণত হয়ে যেত। বলেন তো ওই আয়নাঘরে ওই ছোট্ট মাজলুমের চোখের পানিকে আল্লাহ কবুল করে নাই? আরো জোরে বলেন কবুল করে নাই? আমার দিদি ভাইরা, ওই আয়না ঘরের ভিতরে থাকা অসংখ্য মানুষের চোখের পানি আল্লামা কোরআনের পাখি 13টি বছর ধরে কেঁদে কেঁদে যে চোখের পানি ঝরিয়েছে, অসংখ্য ছাত্র আন্দোলনের মা এবং বোনদের চোখের পানি, এমনকি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদের চোখের পানি অ্যাটম মতন কাজ করে ক্ষমতার মস্তদে 17 বছর ধরে টিকে থাকা খনি হাসিনার এমন ভাবে পতন ঘটিয়েছে যে পতন গোটা বিশ্বের জালেমদের পায়ের তলার মাটি খসে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে ছিল বেশ কয়েক মাস আগে প্রধানমন্ত্রী, এখন প্রধান পালাতক আসামি ছাড়ার কিছুই না। এই কথাক্ষণ ঠিক কিনা? বেসিস কোটা ঘুড়ি এত তাড়াতাড়ি চলতিস কেন? আপনারা কিছু থেকে অর্ধেক মানুষ চলে গেলে তো আপনারা বেশি দেন, আমিও বেশি যাই। যাবেন না? মা বোনদের ওরা বসে দিয়েছে, হুজুর তো আমাদের কিছু দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হবে, লাইনে আসেন, হবে। থাকবেন তো না চলে যাবেন? 3 ঘন্টা 3.5 ঘন্টার রেকর্ড আছে ইনশাল্লাহ। যত রাত হয় তত গরম হয়। একটু যদি আগে তো ওটাতেন হইতো খাইবার মতো। কষ্ট পাচ্ছেন না? আমি একটু পরীক্ষা করব। হ্যাঁ, কে ম্যারিজ আর কে আনম্যারিজ, বিয়ে করছেন কারা, বিয়ে করেননি কারা, আমি একটা তাকবির দেবো 2টা। প্রথম বিয়ে যারা করেছেন তারা তাকবির দিবেন না, উত্তর দিবেন না। যারা বিয়ে করেননি তারা উত্তর দিবেন। হ্যাঁ, গলাটা একটু। যারা বিয়ে করেননি নারায়ে তাকবীর। এই সাইডে সব যুবক। হ্যাঁ তাই তো কই। আচ্ছা, যারা বিয়ে করেছে খবরদার বাস্তা তোমরা দিও না। নারায়ে তাকবীর। বুড়ো হাড়ে তো কমজন নেই। আমি যদি এখন বলি ঘোষণা দেই তাহলে গুতগুতি সরিয়ে যাবে রে। সভাপতি সাহেব কই? বুড়ি আল্লাহ রে, এতক্ষণ তো খেয়াল করিনি যে আল্লাহর বলি
আমার সভাপতি সাহেবের পরে আমি দায়িত্ব দিয়ে গেলাম, উনি শেষে ঘোষণা করে দেবে কাদের জোর হয়েছে। আমি এখন বলি শুরু হয়ে যাবেন এরকম করা, কথা হয় না, ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা জুলুম সহ্য করেন না। একটা ঘটনা বলবো, বলেই আমি শেষ করে দেবো, রাগ করবে না তো? একটা ঘটনা ভালো করে শুনবেন কিন্তু। এই ঘটনাটি এসেছে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ কিতাব আল কাবায়ের, এই কাবায়ের কিতাবের ভিতরে এসেছে একটি ঘটনা। জুলুম করলে যে আল্লাহ পতন ঘটায়, দুনিয়ার থেকেও ঘটাবে, পরকালেও ঘটাবে। জুলুম যারা করে মানুষের পরে, দুনিয়ার তাআলা তাদের দেখাই দেবে, না দেখা আল্লাহ নিবেন না। আমার সম্মানিত দিনে ভাই বাবা, যারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একজন আল্লাহর ওলি বাজার ঘাটে ঘোরাঘুরি করছিলেন। আমার ধিনী ভাইরা, হঠাৎ করে তার চোখের সামনে একটা মানুষকে পেয়ে গেলেন। এই মানুষটা বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মানুষের পরে জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের পরে জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের পরে জুলুম করো না, অত্যাচার করো না। কিন্তু তার এই কথাগুলো কেউ শোনে না। এই আল্লাহর জবরদস্ত ওলি, তিনি কথাগুলো শোনার জন্য কাছে চলে গেলেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এবার তিনি যে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, কি কথা তুমি বারবার একই কথা কেন বলো? জুলুম করো না, অত্যাচার করো না, কেন কি হয়েছে? কথা যখনই বলেছে, গায়ে ছিল একটা চাদর, চাদরটা সরিয়ে দিল, দেখতে পেল তার একটা হাতের কবজি পর্যন্ত কাটা। শেষ করে দেই। এই যে উঠতেছেন দুই একজন, যদি প্রসাব লাগে, পায়খানা লাগে, তাহলে ওঠেন, আর যদি কারোর বিড়ি খাওয়া লাগে উঠতে পারেন। আছে না কিছু বিড়ি? আমার দিনী ভাইরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। এবার তিনি যখন হাতটা দেখালেন, এখান থেকে কবজি পর্যন্ত নাই। এবার বলল, ভাই তোমার হাতটা কি হয়ে গেল? এবার তিনি ঘটনা বর্ণনা করতেছেন। এ আল্লাহর ওলি, তাহলে শুনে রাখেন, আমি কেন বর্ণনা করতেছি। জুলুম করো না, অত্যাচার করো না। আমি আমার এই জামানায় আমি একজন বড় জালেম ছিলাম। মানুষের পরে জুলুম করতাম, অত্যাচার করতাম, যেখানে সেখানে যাত্রার গালের ভিতরে থাপ্পড় লাগাই দিতাম। আছে না নাই? এই এলাকায় দুজন আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, ওই দুইজনের গতি এক গ্রাম মানুষ টিকতে পারে না। শুধু থানায় ফোন দেয়, কিছু হলেই শুধু পুলিশের ভয় দেখায়। আছে না নাই? অল্প পানির মাছ লাফাই বেশি, কথা কোন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমি ছিলাম জালেম, যাত্রার গাড়ির পরে থাপ্পড় মেরে দিতাম, যা তাকে মারধর করতাম, জুলুম করতাম, আয়না ঘরে বন্দি করে দিতাম, নিরপরাধ মানুষদের নামে তালিকা দিয়ে দিয়ে জেলখানা আবদ্ধ করতাম। এইরকম কুলাঙ্গার আমার সমাজে কম না বেশি? আর আমরা তাদের পিছনে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো, কথা কয় না? নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, ওর গায়ে ইবলিস শয়তানের রক্ত। এই জন্য আমরা হই না ওদের ভক্ত, ওরা এই জন্য আমাদের পরে এত উত্তপ্ত, কথা কয় না? উত্তপ্ত হওয়া কোনো সমস্যা নেই, সময় এসেছে এখন মরলে জানাজা পড়বো না, কথা কয় না? যদি তুমি মনে করো হুজুরদের জানাজা পড়াবো না, কোনো সমস্যা নেই, নমুসুদ্রি ডেকে নিয়ে আসবো না, ওই পরে মুদি দাদার ডেকে নিয়ে আসবো তোমার জানাজা পড়াতে, কথা কন ঠিক কিনা?